নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশির এই জুলাই এবং আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে, অর্থাৎ রাশিফল নিয়ে। প্রথমেই শর্টে বলবো যে কর্কট রাশির এই জুলাই আগস্ট মাস নাগাদ সাধারণভাবে বলতে গেলে চাকরি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হবে, আর্থিক সমাগম ঘটবে এবং দাম্পত্য জীবনে বা প্রেমের ক্ষেত্রে একটা লং টার্ম বিশেষে ভালো হলেও কিন্তু কিছু ক্ষেত্রে রোমান্টিকতার অভাব, কিছু ক্ষেত্রে টুকটাক ঝামেলা কিন্তু বয়ফ্রেন্ডের সঙ্গে বলতে পারি বা কাপলের সঙ্গে বলতে পারি বা গার্লফ্রেন্ডের সঙ্গে বলতে পারি, যেটা হতে পারে। ঠিক আছে, একটা বাস্তববাদিতা তৈরি হবে এবং একটা রোমান্টিকতার অভাব একটু থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রথমে যদি দেখা যায় তাহলে দেখবো এই যে কর্কট রাশির, ঠিক দেখুন ভালো করে, কর্কট রাশির ক্ষেত্রে সপ্তমপতি সপ্তমে প্রবেশ করার জন্য, সক্ষেত্রী হওয়ার জন্য, অর্থাৎ শনি হচ্ছে সপ্তমপতি, শনি সক্ষেত্রী হওয়ার জন্য লং টার্ম বিশেষে কিন্তু আপনার শুভ একটা যোগাযোগ তৈরি হবে এবং নতুন জীবনে প্রেম আসতে পারে বা বিবাহের কথা হতে পারে। অর্থাৎ আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে বা প্রেমের জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে। তবে যেহেতু শনি হচ্ছে একটি নৈসর্গিক অশুভ গ্রহ, তার সত্ত্বেও এখানে সপ্তমপতি সক্ষেত্রী হয়ে সপ্তমে থাকলেও কিছু ক্ষেত্রে আপনাদের বাস্তববাদী করে দেবে, যেহেতু শনির দৃষ্টিটা সরাসরি দৃষ্টি রাশির উপর গিয়ে পড়ছে। তাই আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে রোমান্টিকতার অভাব তৈরি করবে, কিছু ক্ষেত্রে সামান্য টুকিটাকি ঝামেলা প্রবলেম একটু তৈরি করতে পারে, কিন্তু ওভারঅল বিশেষে অর্থাৎ কোনো রিলেশন ক্রিয়েট করার ক্ষেত্রে একটা যথাযথ ভালো সময়। পরবর্তী যেটা বলবো সেটা হলো, দেখুন এখানে আপনাদের ক্ষেত্রে দশমপতি অর্থাৎ কর্কট রাশির দশম ঘর হচ্ছে মেষ রাশির ঘর। মেষ রাশির ঘর হচ্ছে মঙ্গলের ঘর, অর্থাৎ এই দশমপতি নবমে থাকার জন্য, অর্থাৎ ভাগ্যস্থানে থাকার জন্য আপনাদের দশমপতি ভাগ্যস্থানে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো চাকরির যোগ আসতে পারে, চাকরির ক্ষেত্রে পদোন্নতি হতে পারে, সুনাম বৃদ্ধি হতে পারে বা দায়িত্ব বৃদ্ধি পেতে পারে বা চাকরির ক্ষেত্রে কেউ ইনক্রিমেন্ট হতে পারে। যেহেতু আপনাদের কর্কট রাশির ক্ষেত্রে যোগকারক গ্রহ হয় মঙ্গল, এবং মঙ্গল যেহেতু এখানে দশমপতি এবং তার উপর পঞ্চমপতি, সুতরাং বুদ্ধির ক্ষেত্রে যেমন ইমপ্লিমেন্ট করতে পারবেন, তেমন চাকরির ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল পাবেন। অন্যদিকে যেহেতু ষষ্ঠপতি বৃহস্পতি ষষ্ঠে সক্ষেত্রী হচ্ছে দেখতে পাচ্ছেন, সেই জন্য যে কোনো রকম প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে বা কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক বা কোনো রকম কম্পিটিশন রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে বা কোনো গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো কাজের ক্ষেত্রে কিন্তু জীবনে অবশ্যই সাফল্য লাভ করতে পারবেন এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারেন বা কোনো রকম ইন্টারভিউতে গেলে সেখানেও কিন্তু সাফল্য লাভ করতে পারবেন বা কোনো কর্মপ্রাপ্তির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে, কারণ কর্ম করতে গেলে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই একটা কম্পিটিশনে বসতে হয়। সেই রকমের কোনো কম্পিটিশনে কিন্তু বসলে আপনারা কিন্তু এই সময় একটা সাফল্য লাভ করতে পারবেন। পরবর্তী যেটা বলবো, যেহেতু এখানে আপনাদের ক্ষেত্রে শুক্র হলো একাদশপতি শুক্র তার সক্ষেত্রী হওয়ার জন্য, যেহেতু টরাস অর্থাৎ একাদশ ঘরের হচ্ছে বৃষ রাশির ঘর, সেখানে সক্ষেত্রী শুক্র সক্ষেত্রী থাকার জন্য আপনাদের ক্ষেত্রে লাভের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, অর্থাৎ কোনো রকম আর্থিক কোনো উন্নতির ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। কোনো রকম আর্থিক গেইন হতে পারে, কোনো সার্টেন লাভ হতে পারে, কোনো আর্থিক কোনো প্রাপ্তি হতে পারে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে, বা কোনো কিছু অনেকদিন ধরে যেটা কোনো চাইছিলেন যে পাচ্ছিলেন না, সেটা কিন্তু এই সময় কোনো প্রাপ্তি আপনাদের জীবনে আসতে পারে। অন্যদিকে কর্কট রাশি জুলাই আগস্ট মাস নাগাদ যেহেতু সপ্তমে শনি অবস্থান করছে, তাই যেহেতু রাশির উপর কিন্তু এই শনির দৃষ্টি যাচ্ছে, তাই কিছু ক্ষেত্রে সামান্যতম একটা শারীরিক সমস্যা, বিশেষ করে দাঁত সংক্রান্ত কোনো সমস্যা, হাড় সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। বা এছাড়া শনির জন্য আপনাদের একটা যেহেতু রাশির উপর একটা দৃষ্টিটা যাচ্ছে, তাই মাঝে মাঝে কিন্তু মনের মধ্যে একটা বিষণ্ণতা, একটা হতাশা ভাব কিন্তু প্রকাশ পাবে। হয়তো দাম্পত্য লাইফের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে শুভ হলেও মাঝে মাঝে কিন্তু একটা শনি কি করে আমাদের মধ্যে একটা ব্যাপারটাকে না অনেকটা একটা হতাশা বা বিষণ্ণ ভাব আমাদের মধ্যে ক্রিয়েট করে, সেই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং মাঝে মাঝে পারিবারিক ক্ষেত্রে বা কোনো পরিবারের মেম্বারের ক্ষেত্রে বা কোনো মেম্বারের সঙ্গে কিন্তু একটা সামান্য মতবিরোধ করতে পারে, সেই নিয়ে এটা বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। তবে বিদ্যার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ এবং অশুভ দুটি ফল পাবেন, অর্থাৎ মিশ্র ফল পাবেন। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সামান্য বাধা আসতে পারে, তবে যদি নিষ্ঠা সহকারে এবং পরিশ্রম করে যদি পড়াশোনা করেন তাহলে সেই সমস্ত বাধা কিন্তু নির্মূল হবে। অন্যদিকে বলতে গেলে, যেহেতু কর্কট রাশির দ্বাদশে অর্থাৎ মিথুন রাশিতে যেহেতু এতদিন ধরে বুধ, রাহু এবং
সূর্য অবস্থান করার জন্য গ্রহণ দোষ এবং আপনাদের ক্ষেত্রে বুদ্ধিনাথ দোষ তৈরি করছিল, তাই অযথা প্রচুর পরিমাণে অনেক খরচ বেড়ে যাচ্ছিল, বুদ্ধি ইমপ্লিমেন্ট করতে পারছিলেন না, হ্যাঁ, এবং সব দিক থেকে একটা বাধা আসছিল। কিন্তু 16ই জুলাই যেহেতু সূর্য রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করে, তাই আপনাদের যেহেতু রাশিতে প্রবেশ করবে, সুতরাং সূর্য যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ, তাই সূর্যের কাছ থেকে কিন্তু আপনারা অনেক শুভ ফল পাবেন, অনেকটা নিজেকে অনেকটা মোটিভেট রাখতে পারবেন, নিজেকে অনেকটা মেলে ধরতে পারবেন, জীবিকার ক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রে বলি অনেক সাফল্য লাভ করতে পারবেন। আবার অন্যদিকে কিছুদিন পরই 16ই জুলাই প্রবেশ করার পর তারপরে আস্তে আস্তে বুধ যখন রবির সঙ্গে মিলিত হবে, অর্থাৎ রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন একটা বুধায়িত যোগ তৈরি করবে এবং এই রাশির উপর একটা বুধায়িত যোগ কিন্তু একটা সার্বিক দিক থেকে একটা শুভ ফল প্রদান করবে। এই নিয়ে একটা ওভারঅল বললাম। অর্থাৎ শর্টে বললে মেন যেটা বলবো, কর্কট রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো যে আর্থিক অবস্থার উন্নতি হবে, আপনাদের ক্ষেত্রে নতুন চাকরির যোগ আসতে পারে বা কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে বা ইনক্রিমেন্ট হতে পারে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে নতুন কোনো প্রেম আসতে পারে বা কোনো দাম্পত্য জীবনে একটা লং টার্ম বিশেষের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল দিলেও, যেহেতু শনি হচ্ছে একটা সপ্তমপতি সপ্তমে প্রবেশ করছে, সেই জন্য শুভ ফল পেলেও শনি যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ, তাই আপনাদের অত্যাধিক বাস্তবতার জন্য, অত্যাধিক রূঢ়তার জন্য একটু কিছু ক্ষেত্রে রোমান্টিকতার সামান্য অভাব দেখা যাবে। তাই আজ ওভারঅল এই কর্কট রাশি নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে কর্কট রাশির স্বভাব চরিত্র নিয়ে ডিটেলসে আলোচনা করে ভিডিও করব। আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।